বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছেন। এক নম্বরে আবু জেহেল, দুই নম্বরে হযরত ওমর। আল্লাহ পাক হযরত ওমরকে হিদায়াতের মালা পরিয়ে দিয়েছেন। কেমন হিদায়াতের মালা পরিয়েছেন? নবীজি ঘোষণা করেছেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলি লাকানা ওমর। আমার পরে নবী আসবে না, রাসূল আসবে না। আমার পরে কেউ যদি নবী অথবা রাসূল হতেন, লাকানা ওমর, আমার ওমর অবশ্যই নবী হয়ে যেতেন। ওমর ইসলাম কবুল করার পূর্বে ওমরের চাইতে বড়, এত বড় সন্ত্রাস মক্কার ভূখণ্ডে একজনও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ইসলাম কবুল করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করেছেন, আমার পরে কেউ যদি নবী অথবা রাসূল হতেন, অবশ্যই আমার ওমর নবী হয়ে যেতেন। এর মানে নবী হওয়ার সমস্ত যোগ্যতা আল্লাহ পাক হযরত ওমরকে দান করেছেন। নবুয়তের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে গেছে, বিনায় হযরত ওমর নবী হতে পারেন নাই। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। এই পৃথিবীর মানুষ যদি শান্তি পেতে চায়, এই পৃথিবীর মানুষ যদি নিরাপত্তা পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যদি কোরআনের অনুশাসন মেনে নাও, তোমরা যদি কোরআনের অনুসরণ করো, তোমরা যদি কোরআনের কাছে আত্মসমর্পণ করো, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তোমাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। এই পৃথিবীতে মানুষের কিসের ভয়, কিসের চিন্তা? এই পৃথিবীর ময়দানে মানুষের মৌলিক চাহিদা পাঁচটি। কয়টি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এন্ড চিকিৎসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত, তোমরা এই কাবা ঘরের রবের ইবাদত করো। যদি কাবা রবের ইবাদত করো তাহলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু', তিনি তোমাদেরকে ক্ষুধার সময় খেতে দেবেন। ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয়ের সময় তোমাদেরকে নিরাপত্তা প্রদান করবেন। ক্ষুধার সময় খেতে চাই, আর ভয়ের সময় মানুষ নিরাপত্তা চাই। আজ আপনাদের কাছে আমি জানতে চাই, এই পৃথিবীর ময়দানে মানুষের জানমালের কি নিরাপত্তা আছে? নাই। এই পৃথিবীতে মানুষের জানমালের নিরাপত্তা নেই। নিরাপত্তা নাই কেন? আপনি রাস্তায় বের হয়েছে, আপনি লাশ হয়ে বাড়িতে ফিরে আসবেন, কারণ এদেশের সরকার আপনাকে নিরাপত্তা দিতে পারে নাই। মানব রচিত সংবিধান আপনাকে নিরাপত্তা দিতে পারে নাই। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আপনাকে নিরাপত্তা দিতে পারে নাই। নিরাপত্তা যদি পেতে চান, আল্লাহর কোরআনের সংস্পর্শে আসা ছাড়া, আল্লাহর কোরআনকে সংসদ ভবনে নিয়ে যাওয়া ছাড়া আপনার আমার জন্য দ্বিতীয় কোনো পদ্ধতি আর খোলা নেই। আপনার পরমা সুন্দরী মেয়েটা কলেজে, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়েছে, সহপাঠীদের হাতে ধর্ষণের শিকার হয়েছে, কারণ এ দেশে কোরআনের আইন নাই। আল্লাহ পাক বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত, তোমরা এই ঘরে রবের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু', তিনি তোমাদেরকে ক্ষুধার সময় খেতে দেবেন। ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয়ের সময় তোমাদেরকে নিরাপত্তা প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। ওয়ালাউ আন্না আহলাল কুরা,
দেশের মানুষ, এলাকার মানুষ, গ্রামের মানুষ আর শহরের মানুষ, তোমরা যদি দুইটি কন্ডিশন মেনে নিতে পারো, এক নম্বরে তোমরা যদি ঈমান আনয়ন করতে পারো, দুই নম্বরে ঈমানের দাবি অনুযায়ী যদি আল্লাহকে ভয় করো। কন্ডিশন দুইটা, কর্মসূচি দুইটা। এক নম্বরে তোমরা যদি ঈমান আনয়ন করো, দুই নম্বরে ওয়াত্তাকাও, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন লাফাতাহনা, লামে তাকিদ সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ পাক বলছেন অবশ্যই অবশ্যই, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত বরকতের দরওয়াজাগুলো আমি তোমাদের জন্য খুলে দেব। আপনাদের কাছে আমি জানতে চাই, বর্তমানে এ বাংলার জমিনে আসমান জমিনের বরকতের দরওয়াজা ওপেন আছে না বন্ধ হয়ে গেছে? নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, মানুষের ক্রয় ক্ষমতার মাথার উপরে। যা আলু পাওয়া যেত 50 টাকা পাল্লা, বর্তমান বাজারে আলু কিনতে হয় 500 টাকা পাল্লায়। একটু আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? যে পেঁয়াজ পাওয়া যেত 100 টাকা পাল্লায়, বর্তমান বাজারে 500-600 টাকা পাল্লায় ওই পেঁয়াজ আপনাকে গরিব মানুষকে কিনে খেতে হয়। আল্লাহ পাক এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি আল্লাহ রব্বুল আমিন আসমান জমিনের সমস্ত বরকতের দরওয়াজাগুলো আপনার আমার জন্য বন্ধ করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন আল কারীম অবতীর্ণ করেছেন। পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বর এক কালিমার দাওয়াত দিয়েছেন, তাওহীদ ভিন্ন ভিন্ন। হযরতে আদম আলাইহিস সালাম যে কালিমার দাওয়াত দিয়েছেন, হযরতে নূহ আলাইহিস সালাম একই কালিমার দাওয়াত দিয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালাম যেই কালিমার দাওয়াত দিয়েছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একই কালিমার দাওয়াত দিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যে কালিমার দাওয়াত দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কালিমার দাওয়াত দিয়েছেন। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম কোন কালিমার দাওয়াত দিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহু আদমু সাফিউল্লাহ। যুগে যুগে কালে কালে এই কালিমার দাওয়াত দিয়েছে যারা, বাতিলের রসানলে পড়েছে তারা। এই কালিমার দাওয়াত দিয়েছে যারা, বাতিলের টার্গেটে পড়েছে তারা। এই কালিমার দাওয়াত দিয়েছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কালিমার দাওয়াত দিয়েছেন, নমরুদের আগুনে তাকে জ্বলতে হয়েছে, ঠিক কিনা? নমরুদের আগুনে তাকে জ্বলতে হয়েছে। আপনিও এই কালিমার দাওয়াত দিবেন, আপনিও লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আপনি তাওহীদের বাণী প্রচার করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেমনে ভাবে নমরুদের আগুনে জ্বলতে হয়েছে, খাব্বাব আর খুবাইব ময়দানে মাশারে জীবন দিয়েছে। হযরতে সুমাইয়া মহিলা মানুষ ঈমানের জন্য জীবন দিয়েছে। হযরতে তালহা জীবন দিয়েছে। হযরতে আমির হামজা কোরআনের জন্য জীবন দিয়েছে, কালিমার জন্য জীবন দিয়েছেন। আপনিও যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে পড়েন, খাব্বাব আর খুবাইব, মাস আর মুআওয়িজ ঈমানের জন্য, কোরআনের জন্য, কালিমার জন্য জীবন দিয়েছে। আপনিও যদি ওই কালিমা বুঝে শুনে পড়েন, আপনাকেও মাস আর মুআওয়িজের মতো জীবন দিতে হবে। এই কালিমার দাওয়াত দিয়েছেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মূসা আলাইহিস সালামকে লোহিত সাগর পার হতে হয়েছে। মুসলমান গভীর মনোযোগ। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি ঈমানের কালিমার দাওয়াত দিতে গিয়ে বাতিলের রসানলে পড়েছেন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মূসা, তুমি যাও অত্যাচারী বাদশাহ ফেরাউনের রাজ দরবারে গিয়ে তুমি কালিমার দাওয়াত দাও। তগা সে সীমা লঙ্ঘন করেছে, অত্যাচার করেছে।
হযরতে মূসা আলাইহিস সালাম এভাবে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইয নাদা রাব্বুকা মূসা আনিতিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক বলেন, নবী মূসা তুমি যাও জালিম সম্প্রদায় ফেরাউনের কাছে আগমন করো। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, কওমা ফিরআউন আলা ইয়াত্তাকুন। আল্লাহ আমি বড় টেনশনে আছি, না জানি ফেরাউন আমারে হত্যা করে ফেলতে পারে, কারণ আমি ফেরাউনের রাজ দরবারে ছোট্ট বয়সে লালন পালন হয়েছে, লালিত পালিত হয়েছে। ওয়াদিকু সাদরি ওয়ালা ইয়ানতালিকু লিসানি ফারসিলু ইলা হারুন। আল্লাহ আমার জুহবা তোতলা, আমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারবো না। ফেরাউন একজন তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী, তার রাজ দরবারে কালিমার দাওয়াত দিতে হলে শুদ্ধ ভাষায় কথা বলা প্রয়োজন। হযরতে মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার ভাই হারুনকে নবী বানায় দাও। আল্লাহর কাছে হযরতে মূসা আলাইহিস সালাম দোয়া করলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলে, মূসা রে তুমি আর তোমার ভাই হারুন যাও ফেরাউনের রাজ দরবারে কালিমার দাওয়াত নিয়ে যাও। আল্লাহ পাক বলেন, রব্বি মূসা ওয়া হারুন। দুই ভাই, ছোট ভাই আর বড় ভাই, ফেরাউনের রাজ দরবারে কালিমার দাওয়াত নিয়ে চলে গেলেন। ফেরাউন ডাক দিয়ে বলেন, তুমি আমার কাছে কোন রমের দাওয়াত দিতে এসেছো? আনা রব্বুকুমুল আ'লা, আমি নিজেই তো প্রভু, আমি নিজেই তো রব। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের রাজ দরবারে কালিমার দাওয়াত দিলেন। যেমনটি দাওয়াত দিয়েছিলেন তৎকালীন বাদশা নমরুদের রাজ দরবারে তিনি কালিমার দাওয়াত দিলেন। নমরুদ ডাক দিয়ে বলতেছে, তুমি আমার কাছে কোন রবের দাওয়াত দিতে এসেছো? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আর নমরুদের ভিতরে রব সম্পর্কে একটা বাকবিতন্ড শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আমি ওই রবের দাওয়াত দিতে এসেছি যে রব জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ ডাক দিয়ে বলেন, আমিও জীবন দেই, আমিও মৃত্যু দেই, আমিও জীবন দেই, আমিও মৃত্যু দেই। ইব্রাহিম নবী বলতেছে, তা কেমনে? জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিরে ধরে নিয়ে আসা হলো, একজনরে মুক্ত করে দেওয়া হলো, ছেড়ে দেওয়া হলো, আর একজনকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করা হলো। ডাক দিয়ে বলে, দেখো ইব্রাহিম, আমিও জীবন দেই, আমিও মৃত্যু দেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলেন, আমার রব তো তিনি যিনি প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উদিত করে, পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত করেন। হযরতে ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন, তুমি যদি সত্য সত্যই প্রভু হয়ে থাকো, পশ্চিম দিগন্তে সূর্য উদিত করে, পূর্ব দিগন্তে সূর্য অস্তমিত করো তো দেখি। আপনাদের কাছে আমি জানতে চাই, নমরুদের কথা কি চাঁদ সূর্য শুনবে নাকি? আর সামনে পালাবার কোনো উপায় নাই, রাস্তা নাই। সাথী সঙ্গীরা ডাক দিয়ে বলে, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, আমরা ধরা খেয়ে গেলাম, আমরা পাকড়াও হয়ে গেলাম, পালাবার কোনো উপায় নাই, রাস্তা নাই। সাথী সঙ্গীরা ডাক দিয়ে বলেন, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম, পালাবার কোনো উপায় নাই, বাঁচবার কোনো উপায় নাই। হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আমার সাথী সঙ্গীরা, কাল্লা, কখনোই নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, জন্য পথ বের করে দিবেন। হযরতে মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও মূসা, তোমার হাতে কি? বলে, ক্বালা হিয়া আসয়া, আমার হাতে লাঠি। আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা রে, তোমার হাতে লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। সমুদ্রে আঘাত করার সঙ্গে সঙ্গে বনী ইসরাইলের 12টি কওমের জন্য আল্লাহ পাক প্রশস্ত 12টি রাস্তা বানায় দিলেন।
মুসা তার সাথী সঙ্গীরা সবাই পার হয়ে চলে গেলেন। ফেরাউন পেছন থেকে আসতেছে তার সাথী সঙ্গী নিয়ে। ফেরাউন মনে মনে চিন্তা করেছে, মুসা আর তার সাথী সঙ্গী পার হতে পেরেছে, আমিও পারবো। আল্লাহ বলে, আয় তোর সাথে আমার খেলা হবে। বিগত 1000 বছর বহু খেলা তোমরা দেখিয়েছো, কথা বলেন ঠিক কিনা মুসলমান? ফেরাউন যখন লোহিত সাগরে মাঝামাঝি, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যে রবের অর্ডারে পানি দুখণ্ড হয়েছিল, আল্লাহ ডাক দিয়ে বলে, পানি রে তুমি একত্রিত হয়ে যাও। পানি একত্রিত হয়ে গেল। ফেরাউনের সাথী সঙ্গী যারা ছিল তারা আগে শেষ। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরাউন তোরে মারবো, একটু সময় নিব, একটু তো আমি সময় নিব। ফেরাউন পানি খায়, একবার পটকা মাছের মুঠো উপরে ভেসে ওঠে, আবার চলে যায়। ফেরাউন ডাক দিয়ে বলে, এভাবে বাঁচা যাবে না। ডাক দিয়ে বলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি যে কথা বলছিলাম, লম্বা চওড়া আলোচনা করার কোনো সময় নেই। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষ যদি শান্তি পেতে চায় তাহলে 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে, 2 নম্বরে আল্লাহকে ভয় করতে হবে। এই 2টি কর্মসূচি যদি বান্দা বান্দি মেনে নিতে পারে, আল্লাহ পাক আসমান জমিনের সমস্ত বরকতের দরওয়াজাগুলো ওপেন করে দিবে।